বিজেপি প্রার্থী সম্বিত পাত্রর মন্তব্যে এবার রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। নরেন্দ্র মোদীর ভক্ত প্রভু জগন্নাথ সম্বিত পাত্রের মন্তব্যে ছড়িয়েছে বিতর্ক। তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। মোদী নিজেকে ভগবান ভাবলে পাপের লঙ্কার পতন নিশ্চিত, আক্রমণে রাহুল গান্ধী। ভক্তদের ভাবাবেগে আঘাত, সমালোচনায় সরব হলো তৃণমূল কংগ্রেসও। মুখ ফসকে ভুলবশত বলে ফেলেছি, বিতর্কের মুখে সাফাই দিলেন পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র। আমরা দেখলাম সম্বিত পাত্র, তিনি পুরী লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী। তিনি বললেন জগন্নাথ দেব নাকি প্রধানমন্ত্রীর ভক্ত। ভাবতে পারেন, যেখানে লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথ দেবের, মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনে ধন্য হতে পুরী যায়, সেইখানে সম্বিত পাত্র বলছেন জগন্নাথ দেবই নাকি প্রধানমন্ত্রীর ভক্ত। বাংলার মানুষ, পুরীর সাথে বাংলার যেন একটা আত্মিক যোগাযোগ আছে। যখন উড়িষ্যায় একদম প্রতিবাদের ঝড় উঠেছে, তখন বলছেন সম্বিত পাত্র মুখ ফসকে বলে ফেলেছেন। আসলে ঔদ্ধত্য চরম সীমায় গেলে এটাই হয়। আমরা তীব্র ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ করি। লোকসভা নির্বাচন চলছে, এখনো দুটো পর্ব বাকি, আর তার মধ্যে এবার নতুন বিতর্ক শুরু হলো সম্বিত পাত্র পুরীর বিজেপি প্রার্থী, তার মন্তব্যকে ঘিরে। প্রভু জগন্নাথ নরেন্দ্র মোদীর ভক্ত, এমনটাই মন্তব্য করেছেন সম্বিত পাত্র। যদিও পরে তার সম্বিত ফিরেছে এবং তিনি বলেছেন মুখ ফসকে বলে ফেলেছেন। যদিও ইতিমধ্যে একেবারে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, তিনি কিন্তু একেবারে কড়া নিন্দা করছেন। মোদী নিজেকে ভগবান ভাবলে পাপের লঙ্কার পতন নিশ্চিত, এমনটাই বলছেন রাহুল গান্ধী। সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র, তার মন্তব্যকে ঘিরে এবার রাজনীতিতে ঝড় উঠল। জাতীয় রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। নরেন্দ্র মোদীর ভক্ত প্রভু জগন্নাথ এহেন মন্তব্য করেছেন পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র। যদিও পরে তার সম্বিত ফেরে এবং তিনি একেবারে টুইট করে বলেছেন যে ভুলবশত মুখ ফসকে তিনি বলে ফেলেছেন এমন মন্তব্য, কিন্তু তাতে রাজনীতির উত্তাপ মোটেই কমছে না। সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনবাবু, এবার নতুন বিতর্ক একেবারে। সম্বিত পাত্র, যিনি নিজে বিজেপি প্রার্থী একেবারে পুরী থেকে, তিনি বলছেন যে প্রভু জগন্নাথ নাকি নরেন্দ্র মোদীর ভক্ত। যদিও পরে তিনি বলেছেন মুখ ফসকে বলে ফেলেছেন। দেখুন, মানে ভয়াবহ এবং বিপজ্জনক, ভয়াবহ এবং বিপজ্জনক। একজন নিজেকে কোন জায়গাতে ভাবছেন তিনি দেবাদিদেব, তাদের চাইতে মাথা। রামের প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি, আবার প্রভু জগন্নাথ নাকি নরেন্দ্র মোদীর ভক্ত। ভাবা যায় কখনো? নরেন্দ্র মোদী যেভাবে চলছেন তাতে গোটা দেশের মানুষ বিরক্ত, বিপর্যস্ত। ভয়াবহ চেহারা, আরো ভয়াবহ চেহারা করে দিলেন। মোদীজি তার ভক্ত বানালেন জগন্নাথকে, জগন্নাথ দেবকে। মোদী তার ভক্ত বানাচ্ছেন প্রাণ প্রতিষ্ঠা করে রামচন্দ্রকে। ভগবানের চাইতে বড় ভগবান। এত অসভ্যতা এবং পাপ এ কখনো সহ্য হবে না। এত অসভ্যতা এবং পাপ কখনো সহ্য হবে না। মানুষ নিজেকে যদি অমানুষ বলে মনে করে, একমাত্র তখনই এইরকম মনোভাব হতে পারে। মানুষ নিজেকে মানুষ ভাবতে পারছেন না। নরেন্দ্র মোদী নিজেকে মানুষ ভাবতে পারছেন না। তিনি বোধহয় ভেবেছেন, ওই কেউ বলেছিলেন না যে মমতা ব্যানার্জি 300 বছর পরে পুজো হবে, উনি বোধহয় ভেবেছেন 10 বছর পরে ওনার পুজো হবে। যত করছেন তত মানুষ বুঝছে একটা অসভ্য পাগলের পাল্লায় দেশ পড়েছে। অসভ্য পাগল।